গতকাল বলেছিলাম আজকের একটা ঘটনা আমাকে আগামীকালের জন্য আরো বেশি এক্সাইটেড করে দিয়েছে। আজ সেই কথাটাই বলবো। আজ আমার 30 দিনের চ্যালেঞ্জের ডে 9। গতকাল পর্যন্ত আমি ভাবছিলাম হয়তো আমার জার্নিটা খুব দেরি হচ্ছে, কিন্তু আজ বুঝলাম দেরি এখনো মানেই থেমে যাওয়া নয়। আজ এমন একটা ছোট্ট ঘটনা ঘটেছে যেটা হয়তো অন্য কারো কাছে খুব সাধারণ, কিন্তু আমার কাছে এটা ছিল একটা সাইন, একটা রিমাইন্ডার। আমি যে পথে হাঁটছি সেটা হয়তো ভুল পথ নয়। হয়তো এখনো বড় কোনো রেজাল্ট আসেনি, হয়তো ইনকাম এখনো আমার এক্সপেকটেশনের মতো নয়, কিন্তু আজ প্রথমবারের মতো মনে হচ্ছে হ্যাঁ, কিছু একটা চেঞ্জ হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই পরিবর্তনটা শুধু আমার বাইরের জীবনের নয়, আমার নিজের চিন্তা ভাবনাতেও হচ্ছে। আগে একটা সমস্যা এলে আমি ভাবতাম আমি পারবো তো, এখন সমস্যা এলে মনে হয় দেখি কিভাবে পারি। এই ছোট্ট মাইন্ডসেট চেঞ্জটাই হয়তো আমার জার্নির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কারণ সাকসেস আসার আগে নিজেকে বিশ্বাস করতে শেখাটাই সবচেয়ে জরুরি। আর আজ আমি নিজের কাছে প্রমিস করলাম, 30 দিন শেষ হওয়ার আগে আমি থামবো না। রেজাল্ট যাই হোক, ইনকাম যাই হোক, কতটা সফল হলাম সেটা পরে দেখা যাবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, 30 দিনে দাঁড়িয়ে যেন বলতে পারি আই ডিড নট গিভ আপ অন মাই সেলফ। আর হ্যাঁ, আজকের সেই ঘটনাটা কি ছিল সেটা হয়তো পুরোটা এখনই বলবো না, কারণ আমার মনে হচ্ছে আগামী কয়েকটা দিন এই জার্নিটাকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। তুমি যদি এখনো আমার সঙ্গে থাকো তাহলে কমেন্টে লিখো ডোন্ট স্টপ। দেখা হচ্ছে ডে 10 এ। আর এবার থেকে গল্পটা সত্যি একটু বদলাতে চলেছে। যদি তুমিও শিখতে চাও তাহলে ইনবক্স করে নাও আমাকে, আমি তোমাকে পার্সোনালি গাইড করবো।